রিসেন্টলি প্রকাশ করা হয়েছে মধুমিতা সরকারের নতুন চলচ্চিত্র সূর্যের টিজার। যদিও চলচ্চিত্রটিতে মধুমিতা সরকারকে দেখা যাবে উমার চরিত্রে অভিনয় করতে, সেই সাথে দর্শনা বণিককে দেখা যাবে দ্বিতীয়ার চরিত্রে অভিনয় করতে, কিন্তু চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিক্রমকে। যদিও প্রকাশিত টিজারটিতে তাকে নতুন অবতারে দেখে তার অনুরাগীরা, সেই সাথে মধুমিতা সরকার এবং বিক্রমকে অ্যাট দ্য ফার্স্ট টাইম অনুরাগীর একসঙ্গে দেখবে চলচ্চিত্রের পর্দায়, যার জন্য অবশ্যই দর্শকরা অপেক্ষায় আছে তাদের এই চলচ্চিত্রটিকে দেখার জন্য। কিন্তু চলচ্চিত্রটি মূলত জুলাই মাসের 19 তারিখে মুক্তি দেওয়া হবে বলে জানা যায়। সেই ধারাবাহিকতা ইতিমধ্যে চলচ্চিত্রের প্রমোশনালের কাজ শুরু করেছে চলচ্চিত্র নির্মাতারা। তাই তো রিসেন্টলি সূর্য চলচ্চিত্রের টিজারটি উন্মোচন করা হয়। যদিও চলচ্চিত্রের টিজারে দেখা যায় বিক্রম কোনো সময় মধুমিতা সরকারকে রক্ষা করার চেষ্টা করছে, সেই সাথে আবার কখনো দেখা যায় তিনি দর্শনা বণিককে বাঁচানোর চেষ্টা করেন। যদিও প্রকাশিত টিজারটিতে আরও বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্য দেখা যায়, সেগুলো অবশ্য চলচ্চিত্রটি দেখার জন্য দর্শকদেরকে আরও বেশি আগ্রহ করবে। মোরওভার আরও দেখা যায় দর্শনা বণিকের ভীতু চেহারায়। যদিও চলচ্চিত্রটিতে দর্শনা বণিকের চরিত্রটি গুরুত্ব হয়ে দাঁড়াবে বলে ধারণা করা যায়, কেননা চলচ্চিত্রটিতে মেবি দর্শনা বণিকের চরিত্রটি ক্লাইম্যাক্সের কাজ করবে। মোরওভার সেটি অবশ্য চলচ্চিত্রটি মুক্তির পরই বোঝা যাবে। অন্যদিকে চলচ্চিত্রটিতে অবশ্য বিক্রমের বিপরীতে মধুমিতা সরকার অভিনয় করবেন, কেননা চলচ্চিত্রের প্রথম পোস্টারে মধুমিতা সরকারের সঙ্গে বিক্রমকে দেখা যায়, সেখানে অবশ্য তাদের দুজনকে রোমান্টিক অবতারে দেখা গিয়েছিল। তাই তো অবশ্য ধারণা করা যায় চলচ্চিত্রটিতে মধুমিতা সরকারকে প্রধান চরিত্রে দেখা যাবে। অন্যদিকে টিজারটিতে মধুমিতা সরকারকে দেখা যায় সাধারণ লুকে, কেননা চলচ্চিত্রের পর্দায় তার লুকের তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না। তাই তো ইতিমধ্যে তার লুকটি তার অনুরাগীদের মধ্যে ব্যাপক আকারে প্রশংসা অর্জন করেন, কেননা প্রকাশিত টিজারটিতে তাকে সাধারণ লুকে দেখা গেলেও তার চরিত্রটিতে অনেক গ্ল্যামার আছে। সুতরাং এই জন্য অবশ্যই ইতিমধ্যে তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে আলোচনায়। সেই সাথে চলচ্চিত্রের বেশিরভাগ অংশের শুটিংয়ের কাজ উত্তরবঙ্গে করা হয়েছে বলে জানা যায়। বাই দ্য ওয়ে, বর্তমানে মধুমিতা সরকারের হাতে অনেকগুলো প্রজেক্টের কাজ আছে, কেননা আগামীতে এই তারকাকে চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতে দেখবে তার অনুরাগীরা। সেই ধারাবাহিকতায় আপাতত এই তারকা সকল মাধ্যমে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন, যদিও সেখানে তার অভিনয়গুলো তার অনুরাগীদের মধ্যে নজর কাড়ে। তাই তো এই তারকা প্রতিনিয়ত তার অনুরাগীদের মধ্যে আলোচনায় থাকেন। অন্যদিকে মধুমিতা সরকার আপাতত কলকাতা বাংলা চলচ্চিত্রের দর্শক পেয়ে একজন তারকা হয়ে উঠেছেন, কেননা এই তারকা তার ক্যারিয়ারে অনেকগুলো চলচ্চিত্র উপহার দেন তিনি তার অনুরাগীদের। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের মধ্যে নজর কাড়ে। যদিও এই তারকা ছোট পর্দার মাধ্যমে অনুরাগীদের মধ্যে আলোচনায়, কেননা এই তারকা ছোট পর্দায় অনেকগুলো ধারাবাহিক নাটক উপহার দেন তিনি তার অনুরাগীদের। সেখানে অবশ্য তার দুষ্টু মিষ্টি অভিনয় তার অনুরাগীদের মধ্যে নজর কাড়ে বারংবার। ঠিক তারপর অবশ্য চলচ্চিত্রে অভিনয় করার জন্য সুযোগ পান এই সুন্দরী। সোভিয়েট জেনে তো নিলেন কেমন ছিল মধুমিতা সরকার অভিনীত সূর্য চলচ্চিত্রের টিজারটি। যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।